আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দুপুরের আয়োজনে ছিল আমাদের বাসায় চিংড়ি মাছ। তো এখানে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি। তো যতটুকু পরিমাণ রান্না করব ঠিক ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে আমি এখন চিংড়ি মাছগুলো ভুনে নিব। তো এখানে বেশ পরিমাণে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাসায় চিংড়ি মাছ খেতে সবাই অনেক পছন্দ করে। তার মধ্যে বেশিরভাগই আমি খেতে পছন্দ করি। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে ভুনে নিব। এখন চিংড়ি মাছগুলো আমি উল্টে পাল্টে দিব, কারণ এপাশ ওপাশ না হলে তো ভুনাটা ভালো করে হবে না। তারপর আমি ভালোভাবে চিংড়ি মাছগুলো একটু ভুনে তুলে নিব। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো রান্না করতে দিয়ে দিব। প্রথমত পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব বেশ পরিমাণ পেঁয়াজ। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিব। ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হালকা পরিমাণ দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিব। তো এখানে আমার পেঁয়াজ কষানো হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লবণ, মানে পরিমাপ মতো লবণ, দিয়ে দিব পরিমাপ মতো হলুদ, তারপর এখানে দিয়ে দিব আমি মরিচ। তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। আর চিংড়ি মাছ যদি টমেটো দিয়ে রান্না করা হয়, টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়, তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। আমি অনেক সহজলভ্যে রান্না করতেছি, সবাই একটু বাসায় এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি মশলার সাথে টমেটোটা ভালোভাবে মিক্স করে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে চিংড়িটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 5-6টা মরিচ। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা পরিমাণের ঝোল দিয়ে দিব। এত স্বাদের একটা রেসিপি রান্না করতেছি, যদি রসা না দেই তাহলে কি হয়? বাঙালিরা তো রসা দিয়ে ভাত খেতে পারে, তাই না? ঝোল দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটু সময় নিব। প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি একটু রান্না করে নেব। তো রান্না প্রায় আমার কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। তো যারা সহজভাবে আমার মতো এভাবে রান্না করতে চান, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই রান্নাটা কেমন হয়েছে জানাবেন।